সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বর্ণপদকপ্রাপ্ত মাননীয় বিচারপতি আহমেদ সোহেল, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক, উপস্থিত গেস্ট স্পিকারবৃন্দ এবং প্রিয় এক্সিডেন্টেড মেডিয়েটরবৃন্দ, শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিউনিটি মেডিটেশন সেন্টার বাংলাদেশ ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ মেয়ে শিক্ষার্থী এবং মহিলাদের মধ্যে মধ্যস্থ বিষয়ক আলোচনা এবং অব্যাহত রেখেছেন। তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা উপস্থিত হতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আমরা নিশ্চয় ব্যানার লক্ষ্য করতে পেরেছি যে চলো রাষ্ট্র সংস্কার করি। এই অর্থ নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। স্থানীয় বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় মহাসভা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা জনাব ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন, যিনি রিফর্ম নামে বেশি পরিচিত। তিনি লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট 1882 এর মাধ্যমে ইন্ডিয়াতে মিউনিসিপ্যালিটিস ও স্থানীয় সরকার প্রতিষ্ঠাতা প্রবর্তিত। ইহার ক্রম বিকাশ অনেক দূর পর্যন্ত ঘটতে থাকে। 1972 সালে সংবিধানে স্থানীয় শাসন ব্যবস্থা দ্বারা অব্যাহত থাকে। তো 1974 সালে বাংলাদেশ সংবিধানের 4th সংশোধনী দ্বারা সংবিধানের 11, 59 থেকে 7 অনুচ্ছেদে উল্লেখিত স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করা হয়। অতঃপর সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে অন্যান্য বিষয়ের সাথে উক্ত অনুচ্ছেদ সমূহ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন সরকার তৃণমূল পর্যায়ে বিচারের সুফল পৌঁছে দেওয়ার জন্য দ্য ভিলেজ বোর্ড অর্ডিন্যান্স 1976 এন্ড ফারহাসাহাদ অর্ডিন্যান্স 1977 পাস করেন, যাহা পরবর্তী গ্রাম আদালত আইন 2006 এবং স্থানীয় সরকার আইন 2009 দ্বারা রহিত করা হয়। পার্বত্য অঞ্চল সহ মাঠ পর্যায়ে মতামত গ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলো লিখিত প্রস্তাব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। কমিশন কর্তৃক গৃহীত তথ্য ও মতামত বিশ্লেষণে স্থানীয় সরকারের বিচার ব্যবস্থার যেসব সমস্যা পরিলক্ষিত হয়, আজকে আমি তাই উল্লেখ করতে এসেছি। এর মধ্যে অন্যতম হলো 1. গ্রাম আদালতের বিচারের মধ্যে প্রহসন চলে। 2. উপজেলা পর্যায়ে খুবই ব্যাপক চাহিদা। 3. গ্রাম পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। 4. বিচার প্রক্রিয়া সম্মুখীন নারী প্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ নেই। আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশে এখনো গ্রাম ব্যবস্থা এতটা উন্নত হয় নাই যে আমাদের প্রত্যেক গ্রামে নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়। এক্ষেত্রে এটা মেডিটেশনের ক্ষেত্রেও দেখা গেছে, যার মাধ্যমে গ্রামীণ আদালতে মেডিটেশনের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। 5. স্থানীয় সরকারের উপর প্রশাসনের প্রভাব বিস্তার। 6. বিচারের দুর্নীতি ও স্বজনপ্রীতি। অনেক ক্ষেত্রে আমরা মেজিস্ট্রেটদের বা স্থানীয় বিচারদের দেখতে পাই তারা তাদের সম্প্রীতি এবং প্রশাসনের মাধ্যমে অনেক ক্ষেত্রে দুর্নীতি করতে থাকে। এক্ষেত্রে বড় সমস্যা। এবং এরপর আসে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়ার জনগণের আস্থা কম। যেহেতু অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়, সেহেতু আমাদের গ্রামের মানুষও অনেক ক্ষেত্রে তাদের উপর আস্থা রাখতে পারে না। এক্ষেত্রে এটার অনেক প্রভাব বা খারাপ প্রভাব আমাদের গ্রামের মানুষের উপর লক্ষ্য করা গেছে। কিন্তু এগুলো ওদের অনেক ভালো প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি, যার মধ্যে অনেক কিছু অন্যতম উল্লেখ করেছেন আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা। সর্বশেষ আমি আজ আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।